বন্যায় কবলিত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া, এটা আমাদের উপর নৈতিক দায়িত্ব। যেমন যাদের আবাসন নেই তাদের আবাসনের ব্যবস্থা করে দেওয়া, যাদের খাবার নেই তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া, যাদের পোশাক নেই তাদের জন্য পোশাক প্রোভাইড করা, এটা আমাদের উপর একান্ত দায়িত্ব এবং কর্তব্য। পবিত্র হাদিস এবং কোরআনে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক জোর দেওয়া হয়েছে। যেমন সহিহ বুখারীর 1358 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা ফাকালু ইয়া নবিয়াল্লাহি ফামান লাম ইয়াজিদ ক্বালা ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ইয়াতাসাদ্দাক ক্বালু ফামান লাম ইয়াজিদ ক্বালা ইউঈনু যাল হাজাতিল মালবুব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের সকলের জন্য সদকা করা উচিত। উপস্থিত সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি সদকা করার মতো সামর্থ্য না থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তাহলে সে নিজ হাতে কামাই করবে, যে কামাই দ্বারা সে নিজে উপকৃত হবে এবং সদকাও করতে পারবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই সামর্থ্য তার না থাকে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করবে। এই হাদিস থেকে বোঝা যায় যে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু তাই নয়, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করো। Before a day comes when there will be no bargaining and no friendship and no intercession. অর্থাৎ ওই দিন আসার পূর্বে, যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কোনো বন্ধু বান্ধব থাকবে না এবং থাকবে না কোনো সুপারিশকারী। পবিত্র আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করার ব্যাপারে তার বান্দাদেরকে জোর দিয়েছে এবং সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে দানের ফায়দা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় দান করে তার দানের উপমা হচ্ছে একটি শস্য দানা। যে শস্য দানা রয়েছে 7টি শীষ, আর প্রতিটি শীষে রয়েছে 100টি শস্য দানা। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা gives manifold increases to him he pleases। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি খুশি হন তাকে আরো বাড়িয়ে দেন। সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যা কিছু ব্যয় করো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পূর্ণ মাত্রায় দান করবেন এবং এই ব্যাপারে তোমরা বিন্দুমাত্র জুলুমের শিকার হবে না। Whatever you spend from your wealth in the way of Allah subhanahu wa ta'ala, it will repeat to you in full and you will be neither wronged. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ফায়দা বর্ণনা করতে গিয়ে সূরাতুল বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররা ওয়া আলানিয়া লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ যারা আল্লাহ তাআলার রাস্তায় দিনে রাতে গোপনে এবং প্রকাশ্যে দান করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উত্তম প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, they have neither fear nor grief। অর্থাৎ তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সুতরাং আমাদের উচিত বন্যায় কবলিত মানুষদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা, আর্থিকভাবে না পারলে বিভিন্নভাবে যেভাবে সম্ভব তাদেরকে সহযোগিতা করা। হাদিসে এসেছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, লা তুই ফা ইউইয়াল্লাহু আলাইক ইরদাখি মাসতাতা। অর্থাৎ তুমি সম্পদ তোমার নিকট আটকে রাখুন, তাহলে আল্লাহ তাআলা তোমার থেকে তা আটকে রাখবে। ইরদাখি মাসতাতা, স্পেন্ড এজ মাচ এজ ইউ ক্যান অ্যাফোর্ড। অর্থাৎ তুমি তোমার সামর্থ্য অনুযায়ী দান করো।
সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যায় কবলিত বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করার তৌফিক